দুর্দান্ত ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে পাকিস্তানের হার। অলমোস্ট অল আউট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল টিম পাকিস্তানের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র 7 ওভারে একটা টি-20 ম্যাচ হয়। জাস্ট ইমাজিন করুন 7 ওভারের ম্যাচ। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া, তারা 4টা উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 93 রান সংগ্রহ করে। অনেকেই ভেবেছিলেন যে যেহেতু ওয়ানডে ফরম্যাটটায় পাকিস্তান জিতেছে, তাই 7 ওভারের ফরম্যাটে যেহেতু হাতে উইকেট থাকবে, তারা হয়তোবা সেই রান চেস করতে পারবে। তবে ওই যে পাকিস্তান অনেক বেশি আনপ্রেডিক্টেবল, তাদের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে আসলে কোনো কিছুই হয়নি। 64 রানে 9 উইকেট হারিয়েছে পাকিস্তান, সেটাও আবার 7 ওভারের মধ্যে। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি ট্রলের বন্যা শুরু হয়ে গেছে এবং অধিকাংশ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল মিমস বানানো হচ্ছে সেগুলো ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে। এর একটাই কারণ যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে টানা দুটো ওয়ানডে সিরিজ জেতা একমাত্র দল পাকিস্তান। এছাড়া আসলে কেউ তেমনভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ তাদের মাটিতে জেতেনি। এই সিরিজের পর পাকিস্তান ক্রিকেটটা একটু উঠে দাঁড়াতে শুরু করেছিল। তবে 3 ম্যাচে যে টি-20 সিরিজ, সেই টি-20 সিরিজের প্রথম টি-20তে খুব লজ্জাজনকভাবে টিম পাকিস্তান হেরেছে এবং দলের কোনো ব্যাটসম্যানই আসলে রান করতে পারেনি। উল্টো তারা আসলে ডিফেন্সিভ মুডে খেলার চেষ্টা করেছে। অথচ স্কোরবোর্ডে রান তখন 94 টার্গেট চেস করার কথা ছিল, সেটা আবার মাত্র 7 ওভারে। যেখানে রান ওভার প্রতি 13-14 করে দরকার ছিল, তারা 6, 7, 8 করে নিচ্ছিল। এভাবেই আসলে সেই রান তারাটা পাকিস্তানের জন্য আসলে হয়ে ওঠেনি। এই হারের পর পাকিস্তানের সমর্থকরা কি ভাবছেন সেটাই দেখার বিষয়। তবে এখনো সিরিজে 2টো ম্যাচ বাকি আছে। আপনারা হয়তো জানেন যে ওয়ানডে সিরিজেও কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচটা হেরেছিল, তারপরে বাকি 2 ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে সিরিজটা জয় করেছে। পাকিস্তান কি আবারও পারবে শেষ 2টো ম্যাচ জয় করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজেও জিততে? সেটাই এবার দেখার পালা।